নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে কোয়েশ্চেন ব্যাংক এসেছে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে, তো তোমাদের এসে গেছে। এটা তোমরা অবশ্যই জানো 25-26-এর। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে পল সায়েন্স যে তোমাদের রয়েছে, পল সায়েন্স পরীক্ষার জন্য যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে, তো কোয়েশ্চেন ব্যাংকের একের মানেরগুলির আনসার আমি দিয়েছি। এখানে তোমাদের যে দুইয়ের মানগুলি রয়েছে, দুইয়ের মানের আনসার আমি তোমাদের দেবো। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে বা তোমরা খাতায় নোট করে নিতে পারো। দেরি না করবে, এটা শুরু করে চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, কিয়োটো প্রোটোকল কি? ভারত কত সালে এই প্রোটোকলে স্বাক্ষর করেছিল? আনসারটা দেখে নেবে। বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো? গ্রিন হাউস গ্যাস নির্গমনের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। তারপর কানকুন বা COP16 সম্মেলনের মূল বক্তব্য কী ছিল? বিশ্ব সমষ্টিগত সম্পদ বা গ্লোবাল কমন্স বলতে কি বুঝো? তারপর বিশ্ব সামাজিক ফোরাম বা WSF বলতে কি বুঝো? বিশ্বায়নের দুটি সুফল আলোচনা করো। বিশ্বায়নের দুটি কারণ আলোচনা করো। অর্থনৈতিক বিশ্বায়ন বলতে কি বুঝো? বিশ্বায়ন প্রক্রিয়ার প্রযুক্তির দুটি ভূমিকা লেখো। রাজ্য পুনর্গঠন কমিশনের দুটি সুপারিশ লিখো। ভারতকে রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান দুটি প্রতিবন্ধকতার নাম লিখো। দ্বিজাতির তত্ত্ব বলতে কি বুঝো, এর প্রবক্তাকে? তারপর ত্রিপুরা কিভাবে পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে? বিহারের ছাত্র আন্দোলনে গড়ে ওঠা দুটি কারণ আলোচনা করো। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা দুটি কারণ আলোচনা করো। নেক্সট, নকশালবাদী আন্দোলনের দুটি কারণ আলোচনা করো। নেক্সট, জরুরি অবস্থার প্রক্ষালে সরকার ও বিচার ব্যবস্থার সংঘাতের দুটি বিষয়ের নাম লিখো। অসমী আন্দোলনের নিষ্পত্তি কিভাবে হয়? অপারেশন ব্লু স্টার বলতে কি বোঝো? হরচন্দ্র সিং লোঙ্গোয়াল কে ছিলেন? লোঙ্গোয়াল চুক্তির দুটি মূল উদ্দেশ্য কী ছিল? মিজোরামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের যোগদানের দুটি কারণ আলোচনা করো। নেক্সট তোমাদের থাকছে 3-এর মান। তো 3-এর মান দেখো, সার্কের 3টি উদ্দেশ্য আলোচনা করো। সার্কের 3টি সফলতা আলোচনা করো। তারপর সাফটা গঠনের মূল লক্ষ্য কী ছিল? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। নেপালের গণতান্ত্রিক ব্যবস্থার 3টি প্রতিবন্ধকতা লেখো। নেক্সট, শ্রীলঙ্কার জাতিগত সমস্যার 3টি প্রতিবন্ধকতা লেখো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান 3টি প্রত্যাশা উল্লেখ করো। নেক্সট, সংক্ষিপ্ত টিকা লেখো মিশ্র অর্থনীতি এবং বম্বে পরিকল্পনার উপর। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবে, ভিডিওকে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 4-এর মান আর 5-এর মানের নেক্সট ভিডিও তোমাদের আসছে।